এনার্জি আছে সবার মধ্যে? আচ্ছা, ব্লাইন্ড বয়। আজকে আমরা ব্লাইন্ড বয় দেখতে পাচ্ছ, ব্লাইন্ড বয়কে। তো এই ব্লাইন্ড বয় কি বলছে, তার আমাদের প্রতি কি মেসেজ, তো সেটা আমরা সুন্দর করে আজকে পড়তে চলেছি। পুরো ক্লাসটা মন দিয়ে করলে তুমি এটা কাউকে পড়াতে পারবে। প্রথমে আমরা একটু কবি পরিচিতি পড়ব। দ্য ব্লাইন্ড বয় কে লিখেছেন? কলি সিবার। কলি সিবার 1671-এ তার জন্ম, 1757-তে তার মৃত্যু। তিনি একজন ড্রামাটিস্ট ছিলেন, অ্যাক্টর ছিলেন, পোয়েট ছিলেন। হি রোড 25 প্লেস অ্যান্ড নাম্বার অফ পোয়েমস। তিনি অনেক পোয়েম লিখেছেন এবং 25 প্লেস তিনি লিখেছেন। দেখো আজকে এই যে ব্লাইন্ড বয় সূর্যের দিকে তাকিয়ে আছে। দেখো, যে অন্ধ সে কি সূর্যকে দেখেছে কোনোদিন? মানে যে জন্ম থেকে অন্ধ, দেখা গেল বছরের জীবনের 20 নম্বর বছরে সে অন্ধ হয়ে গেছে, বা 30 বছরের কেউ একজন অন্ধ হয়ে গেছে, সে তো সূর্যকে দেখেছে। কিন্তু যে জন্ম থেকেই অন্ধ সে তো সূর্যকে দেখেনি। সে সূর্যের উষ্ণতা অনুভব করে, তাই তো? সূর্যকে তো দেখতে পায় না। এবং তার কাছে দিন রাত্রের ব্যাপার আছে, আমাদের কাছে আছে। মানে আমরা দেখি সূর্য আকাশে নেই, টাটা, ঘুমাবো। সূর্য আকাশে, দিন হয়ে গেছে, উঠে পড়বো, তাই না? সূর্য দেখেই তো আমাদের কাজ হয়। কিন্তু এর কাছে আর সূর্য আর অসূর্য, এ কি সূর্য থোড়ি দেখতে পায়? পায় না তো। তাহলে এ হচ্ছে তার নিজের রাজা। মানে ও যখন চাইবে তখন তার দিন, ও যখন চাইবে না তখন তার রাত। মানে যখন আমাদের এই বালক জেগে থাকবে তখন তার দিন, যখন ঘুমাবে তখন রাত। ও সে, ও সে, দেখো ওটা কি, কিরকম ও? এটা ডাকা হচ্ছে, তোমাকে ডাকি না? ও এদিকে আসো, ও সে, এরম ভাবে বলছে। দেখো, ও সে, ও তোমরা বলো, হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট? ও তোমরা বলো, আলো কি জিনিস? সেই আলো। প্রথম লাইনটা ভালো করে বুঝবে। ও সে, তোমরা তো বলো, ও তোমরা তো বলো, হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট? তোমরা যাকে লাইট বলো সেটা আসলে কি? কে বলছে এই কথাটা? ব্লাইন্ড বয় বলছে। ও তোমরা যে জিনিসটাকে লাইট বলো সেটা আসলে কি জিনিস? হুইচ আই ক্যান নেভার এনজয়। দেখো এটাকে আমরা বলবো নেভার। এটা একটা পোয়েটিক ইউজ। নে আর কেমন আছে না, এটাকে পোয়েটিক ইউজ করা হয়েছে, ছন্দ যাতে ভালো হয় কবিতায়। এটাকে আমরা বলবো নেভার। তাহলে হুইচ আই ক্যান নেভার এনজয়, যেটা নিয়ে আমি কখনো এনজয় করিনি। আমি তো জীবনে কোনোদিন আলো দেখিনি। তাহলে কি সেই আলো জিনিসটা কি, যেটা নিয়ে আমি কখনো এনজয় করিনি, যেটাকে আমি কখনো অনুভব করিনি? হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট? আচ্ছা, সাইটের ব্লেসিংটা কি? সাইট মানে কি? সাইট মানে ওই যে দৃশ্য, মানে পাহাড়, এটা একটা সাইট, পাহাড়ের দৃশ্য। সমুদ্র, এটা একটা সাইট। সুন্দর একটা সিনারি, এটা একটা সাইট। মানে কি? দৃশ্য, যেগুলো আমরা চোখে দেখি, যেগুলো দেখে আমাদের মন ভরে যায়। কি বলা হচ্ছে? হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ সাইট? এই দৃশ্যের আশীর্বাদটা কি? তুমি বলবে দৃশ্যের আশীর্বাদ মানে? আশীর্বাদ কাকে বলে? আশীর্বাদ হচ্ছে সেই জিনিস যেটা পেয়ে মানুষ খুব খুশি হয়ে যায়, ভালো হয়ে যায়, তাই না? তো দৃশ্যের আশীর্বাদ মানে ধরো খুব সুন্দর একটা জায়গায় গেলে, সেখানে পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে, ঝর্ণা রয়েছে, তুমি দেখে বলে না ওয়াও কি সুন্দর। তাহলে ওই জিনিসগুলো দেখে তোমার মন ভরে গেল। তাহলে ওই দৃশ্যটা তোমাকে আশীর্বাদ করলো, তাই তো তোমার মনটা ভরে গেল। এমন একটা কুৎসিত জায়গায় গেলে, ভাগাড়ে গেলে, কি গন্ধ, চারিদিকে নোংরা, তুমি বলে ওয়াও কি জিনিস, বলবে না তো? তাহলে ওটা দৃশ্যের আশীর্বাদ হলো না, তাই তো? কি বলা যে হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট? সাইটের ব্লেসিংটা কি, দৃশ্যের আশীর্বাদটা কি? ও টেল ইউর, ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়, ও বলো তোমাদের, ও টেল মানে কি? বলা। তো এখানে বলা আছে ও বলো তোমাদের বেচারা অন্ধ বালককে। পুয়ার মানে আমরা কি বলবো? বেচারা। যে গরিব বলবে তাকে পরের দিন কান ধরে দাঁড় করানো হবে। পুয়ার মানে এখানে বলা হচ্ছে বেচারা, মানে হতভাগা, এরকম একটা ব্যাপার, বেচারা, ব্লাইন্ড বয়। এটুকু বুঝতে পেরেছি সবাই? ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি। আচ্ছা, তোমরা কথা বলো সব ওয়ান্ডারফুল জিনিস নিয়ে, মানে যেগুলো তোমাদেরকে বিস্মিত করে দেয়, তোমাদের যেগুলো দেখে খুব ভালো লাগে। ওয়ান্ডারাস থিংস ইউ সি, তোমরা যে সমস্ত মানে ওয়ান্ডারফুল জিনিসগুলো দেখতে পাও সেগুলো নিয়ে তোমরা কথা বলো, বলো তো?
ইউ সে তোমরা বলো, দ্য সান শাইনস ব্রাইট, তোমরা বলো সূর্য উজ্জ্বলতা দেয় একদম ব্রাইট ভাবে, মানে সূর্য চকচক করে একদম উজ্জ্বলতার সাথে। তাহলে তোমরা বলো সূর্য ভীষণ ব্রাইট, একদম চকচক করে। আই ফিল, আমি অনুভব করি, হিম ওয়ার্ম, আমি তার উষ্ণতাকে কি করতে পারি, অনুভব করতে পারি। আই ফিল, আমি অনুভব করি তার উষ্ণতাকে, আমি তো সূর্যের উষ্ণতাটাই অনুভব করতে পারি। সূর্য আলো গায়ে লাগলে আমি বুঝতে পারি সূর্য রয়েছে, তাই না, গরম হয়ে যাবে, সেটা আমরাও বুঝতে পারি। বাট কিন্তু হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট, তাহলে সে কিভাবে দিন এবং রাত তৈরি করে। এখানে হি মানে কাকে বলা হচ্ছে, না সূর্যকে, এখানে সূর্য হচ্ছে হি। তাহলে সে কিভাবে দিন রাত তৈরি করে। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, কি সুন্দর কথা দেখো। মাই ডে আমার দিন, আমার রাত, মাই সেলফ আই মেক আমি তো নিজেই মেক করি মানে তৈরি করি। আমার দিন রাত তৈরি করার মালিককে আমি নিজে, আমিই তৈরি করি। হোয়েন, দেখো হোয়েন এয়ার আছে না, এটার উচ্চারণ হচ্ছে হোয়েন এভার। হোয়েন এভার আই স্লিপ অর প্লে, যখনই আমি, হোয়েন এভার হচ্ছে যখনই, যখনই আই স্লিপ আমি ঘুমাই, অর প্লে খেলি, যখনই আমি ঘুমাই তখনই রাত, যখনই আমি খেলি তখনই দিন। মানে আমি আমার দিন রাত নিজে তৈরি করি। একটা অন্ধ ছেলে, সে তো দিন রাত দেখতে পাচ্ছে না, সে যখন ঘুমাচ্ছে তার কাছে ওটা রাত, সে দিনের বেলাও ঘুমাতে পারে, তার কাছে ওটা রাত। আর সে যখন জেগে থাকে তার কাছে তখন ওটা কি দিন, সে রাতের বেলা জেগে রয়েছে মানে তার কাছে দিন, সে তো দিন রাতের আলাদা কিছু বুঝতে পারছে না, সে তো অন্ধ। এখানে আমরা যে বালককে নিয়ে কথা বলছি, এই বালক কিন্তু জন্ম থেকেই অন্ধ। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি টোয়ার, এটা টোয়ার উচ্চারণ হবে না, মানে টোয়ার উচ্চারণ আমরা এটাকে বলবো ইট ওয়ার অলওয়েজ ডে। এবং আমি যদি কখনো জেগে থাকি, অ্যাওয়েক মানে জেগে থাকা, এভার মানে সব সময়, আমি যদি সবসময় জেগে থাকি বা আমি যদি জেগে থাকি, উইথ মি ইট ওয়ার অলওয়েজ ডে, তো আমার কাছে এটা সবসময় কি দিন। তাহলে এটাকে আমরা কি বলবো, ইট ওয়ার অলওয়েজ ডে, যদি আমি জেগে থাকি এটা আমার কাছে সবসময় দিন, আর যদি ঘুমাই তাহলে উইথ হেভি সাই আই অফেন হেয়ার, এই যে হেভি সাই মানে কি দীর্ঘশ্বাস, উইথ হেভি সাই দীর্ঘশ্বাসের সাথে, আই অফেন হেয়ার আমি প্রায়শই শুনতে পাই, কি শুনতে পাই, ইউ মন তোমরা দুঃখ পাও, মাই আমার, হ্যাপলেস অসহায়, উ গভীর দুঃখ দেখে, গভীর দুঃখ, উ মানে গভীর দুঃখ বা গভীর শোক। তাহলে আমি প্রায়শই, এটা কানে আসে, আবার আমি তো দেখতে পাই না, আমি কানে পাই, কি পাই, তোমরা দীর্ঘশ্বাস ফেলে বলো, এই যে হেভি সাই মানে দীর্ঘশ্বাস ফেলে এরকম ভাবে, রে বেচারা, হ্যাঁ বেচারা খেতে পায় না, এটাকে কি বলে দীর্ঘশ্বাস। আমি শুনতে পাই তোমরা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলো, ইউ মন আমার প্রতি তোমরা দুঃখ অনুভব করো, মাই হ্যাপলেস উ আমার এই অসহায়, আমার দুঃখ দিয়ে তোমাদের দুঃখ দেখে তোমাদের দুঃখ হয়, এবং তোমরা দীর্ঘশ্বাস ফেলে বলো আমাকে অসহায়। বাট কিন্তু শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার এ লস আই, এটাও আছে নিয়ারকে কি বলো নেভার, আই নেভার নো। দেখো এই দুটো লাইনে কি বলা হচ্ছে, বাট কিন্তু, শিওর নিশ্চিত, উইথ পেশেন্স ধৈর্যের সাথে, পেশেন্স মানে ধৈর্য, ধৈর্যের সাথে আই ক্যান বিয়ার আমি বহন করতে পারবো বা আমি সহ্য করতে পারবো। কিন্তু শিওর নিশ্চিত, আমি সহ্য করতে পারবো। এ লস এমন একটা লস, আই নেভার নো যেটা আমি জানিই না, এমন একটা লস যেটা আমি জানি না, এরকম একটা লস আমি সহ্য করে নেব, কোনো সমস্যা নেই। লস মানে ক্ষতি, এমন একটা ক্ষতি যেটা আমি সহ্য করে নেব, আমার সেই ধৈর্য রয়েছে, আমি সেটাকে বহন করে নেবো, এটা আমি নিশ্চিত। যে বাচ্চাটা কোনোদিন চোখেই দেখেনি, সে তো জানে না চোখে দেখার মজাটা কি, তাহলে তার কাছে তো সেটা দুঃখ নয়,
এবার তুমি যদি তার কাছে গিয়ে বলো, হায় রে দেখ ও দেখতে পায় না, কি দুঃখ, তাহলে বাচ্চাটার তো সত্যিই দুঃখ হবে। মানে ও তার মানে দেখতে পেলে মনে বেশি সুখ পাওয়া যায়। তাই এই অন্ধ বালক বলছে যে তোমরা মাঝে মধ্যেই দীর্ঘশ্বাস ফেলে আমার সামনে এসে বলো যে তোমাদের খুব দুঃখ হয় আমাকে দেখে, ঠিক আছে, যে আমাকে অসহায় তোমরা ফিল করো, কিন্তু আমি তো এটাকে মানে ধৈর্যের সাথে আমি বহন করতে পারবো, কারণ এটা এমন একটা লস যেটা আমি কখনো জানিই না। আমি এই লসটা সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, আমি তো কোনোদিন চোখে দেখিই তো নি কোনো কিছু, তো সেটা নিয়ে আমার দুঃখ হবে কি করে? এবার তোমরা যদি কানের গোড়ায় এসে বারবার বলো কি দুঃখ কি দুঃখ, তখন তো আমি ভাববো হ্যাঁ সত্যি মনে হয় দুঃখ। তাই ছেলেটা বলছে আমার সামনে এসব এসে বলো না, আমি আমার জীবনে কি সুখী, আমি আমার জীবনে সুখী। দেন let not what I cannot have my cheer of mind destroy. Then let not what I cannot have. তাই যেটা নেই আমার কাছে সেটা নিয়ে আমি আর ভাবতে চাই না, সেটা নিয়ে আমি আর কথা শুনতেও চাই না, আলোচনা করতে চাই না। দেন লেট নট হোয়াট ক্যান নট হ্যাভ, মানে যেটা নেই সেটা নেই, সেটা নিয়ে আমি আর ভাবতে চাই না। মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, আমি চাই না আমার এই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয় হয়ে যাক। চেয়ার অফ মাইন্ড মানে কি? চেয়ার মানে আনন্দ, চেয়ার মানে আনন্দ, চেয়ার আপ করে না, কি আনন্দ। মাইন্ড মানে মন, আর ডেস্ট্রয় মানে ধ্বংস করা। তাহলে আমি আমার এই আনন্দের মনটাকে ধ্বংস করতে চাই না, যেটা নেই সেটা নিয়ে আমি কোনো ভাবতে চাই না, আমি আমার আনন্দের মনটাকে নষ্ট করতে চাই না। হুইলস্ট দাস আই সিং আই অ্যাম আ কিং অলদো এ পুয়ার ব্লাইন্ড বয়। দেখো, হোয়াইলস দাস আই সিং, যখনই আমি গান গাই, আই অ্যাম আ কিং, আমি রাজা, অলদো যদিও, এ পুয়ার ব্লাইন্ড বয়, একজন বেচারা অন্ধ বালক, মানে যদিও না হয় তোমাদের কাছে আমি হলাম একজন বেচারা অন্ধ বালক, কিন্তু আমি তো আমার মর্জিতে রাজা, মানে যখন আমি গান গাই আমি রাজা, আমি এটা ফিল করি, তাই আমার দুঃখ নেই। তোমরা যদি আমার কানের গোড়ায় এসে বলো তাহলে খুব খারাপ। তাই বলছে হোয়াইলস দাস আই সিং, যখনই আমি গান গাই, আই অ্যাম আ কিং, আমি হচ্ছি রাজা, অলদো যদিও, এ পুয়ার ব্লাইন্ড বয়, তোমাদের কাছে না হয় হলাম আমি একজন বেচারা অন্ধ বালক। সবাই বুঝতে পেরেছি তাহলে? আচ্ছা, আশা করি তোমরাও বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে জানিও। আজকের ক্লাস এখানেই।